দেখো বন্ধুরা, আজকে দেখাবো তোমাদের আমের চাটনি। তো আমের চাটনির জন্য এই দেখো পাঁচফোড়ন, শুকনো খোলায় পাঁচফোড়নটা ভাজা হচ্ছে। তো পাঁচফোড়নটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। আর এখানে দেখো তোমাদের দেখিয়ে দিই, এই যে খোসা শুদ্ধ আম, এই দেখো আমের গায়ে কিন্তু খোসা রয়েছে। আর এরকম ডুমো ডুমো করে, এই যে বাগড়া বসে গেছে, ডুমো ডুমো করে কাটা রয়েছে, দেখছো তো? দেখো কেটে, আর এটা হলুদ দিয়ে আর একটু ভাপিয়ে নেওয়া হয়েছে, মানে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো এই খোসা সমেত রয়েছে, দেখছো তো? এই যে আটি, এই যে বাগড়াটা রয়েছে, এটা শক্ত শক্ত খেতে ভালো লাগে। তো চলো আজকে তোমাদের দেখাবো আমের চাটনি। তো এই দেখো শুকনো খোলায় পাঁচফোড়নটা ভেজে এখন পাঁচফোড়নটা তুলে নেব, কারণ এটা ভাজা হয়ে গেছে। তো এটা এখন একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এই দেখো ছোটো কৌটো নিয়েছি, এটা এখন একটু গুঁড়ো করে নেব পাঁচফোড়ন। তো এই দেখো কড়াতে এখন তেল দিয়েছি, তো তেলটা একটু গরম করে নেব। সর্ষের তেল দিয়েছি এখানে। তো এই দেখো দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এখন এই যে দিয়ে দেবো একটু সাদা সর্ষে। তো তোমরা চাইলে তো কালো সর্ষেও দিতে পারো। এই যে দিয়ে দেবো সাদা সর্ষে। এখন দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা। লঙ্কা সর্ষেটা একটু ভেজে নেব, গ্যাসটা একদম লো করা রয়েছে। তো এই দেখো শুকনো লঙ্কা সর্ষেটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আম, সেদ্ধ করে রাখা আম, লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো একটু আদা বাটা, খুব অল্প পরিমাণে। তো এই দেখো আদাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম জল, জলটা দিয়ে একটু মিশিয়ে নেব। তো এই যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো আমটা টক অনুযায়ী তোমরা চিনি দেবে। তো আমি বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও মিশিয়ে নেব। তো এখন দিয়ে দেবো এই দেখো কাজু আর কিশমিশ, বেশ খানিকটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। দেখছো তো বেশ খানিকটা কাজু কিশমিশ দিয়ে এই যে মিশিয়ে নিলাম। এটা এখন ফুটতে দেব। দেখো এটা এখন একটু ফুটবে। তো এই দেখো চাটনিটা ফুটে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও এই যে একটু মিশিয়ে নেব। এটাও মিশিয়ে নিলাম। এটা ফুটতে দেবো এখন। তো এই দেখো মাঝখানে চাটনিটা আমি একবার নেড়ে দেবো, নাড়াচাড়া করে দেবো, কেননা চিনি তো বেশি দেওয়া আছে। এটা একটু বেশ মিষ্টিটা ভালো হবে, আর আমটা একটু টকটকই আছে। তো ওই জন্য মাঝখানে একটু নেড়ে দেবো, না হলে তলা ধরে যেতে পারে, কড়ার নিচে লেগে যাবে। তো এই দেখো চাটনি আমার প্রায় রেডি। এখন দিয়ে দেব অল্প একটু ঘি। দেখো দেখছো একটু ঘি দিয়ে দিলাম। তো এই দেখো বন্ধুরা, এখন আমি গ্যাসটা লিভিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পাঁচফোড়ন, যে পাঁচফোড়নটা ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই পাঁচফোড়নটা আমি এখন উপর থেকে কিছুটা দিয়ে দেব। এই যে পাঁচফোড়নটা কিছুটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো একবার এইভাবে চাটনি বানিয়ে তোমরা খেয়ে দেখো। অনুষ্ঠান বাড়ির চেয়ে কিন্তু কোনো অংশে কম নয়। তো এই দেখো বন্ধুরা, তোমাদের একটা সিক্রেট জিনিস দেখাই। এই যে চাটনিটা হয়ে গেলে নামাবার সময় একটা জিনিস দেখাচ্ছি। দেখো দিয়ে দেব এই যে দেখো লেবুর রস। দেখছো তো বেশ কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। এতে কিন্তু অনুষ্ঠান বাড়িতে কিন্তু সাদা যে চাটনিগুলো হয়, ওতে কিন্তু লেবু রস অবশ্যই ব্যবহার করে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, দেখে আমাকে কমেন্ট করো, জানিও কেমন হয়েছে চাটনিটা। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তা তোমরা একটু চাটনিটা ঠান্ডা করে নেবে, নিয়ে লেবু রসটা দেবে।
হালকা গরম থাকতে, ঠিক আছে? তো এরকমভাবে চাটনিটা একবার বানিয়ে খেয়ে দেখো, দেখে আমাকে জানিও। তো আমার এখন রেডি, দেখো চাটনি, দারুণ টেস্টি চাটনি, দেখছো তো? এখন আমি এটা নামিয়ে নেব।